143 জন নেতাকর্মী আমাদের এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে। কয়েক হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছে এবং রিমান্ডে ভয়াবহতম নির্যাতন তাদের উপর করা হয়েছে। ছাত্রলীগের হামলার শিকার হয় নাই এমন একজন নেতাকর্মীও আপনি ছাত্রদলের খুঁজে পাবেন। 4 বার ছাত্রলীগের হামলার শিকার হয়েছে আমি ব্যক্তিগতভাবে। আপনি কতবার হামলার শিকার হয়েছেন ছাত্রলীগের? আমি আপনার যখন প্রথম বর্ষে তখন 2 বার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। তারপরে আপনার 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হল তখন শাহবাগ থানার সামনে ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব থাকা অবস্থায় ও একটি কর্মসূচিতে তখন ছাত্রলীগের হামলা আমার হাত ভেঙে গিয়েছিল। 4 বার ছাত্রলীগের হামলার শিকার হয়েছে আমি ব্যক্তিগতভাবে। এবং ছাত্রদলের যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের একজন নেতাকর্মীও কেউ আপনি পাবেন না যে যারা ছাত্রলীগের হামলার শিকার হয়নি। এবং অনেকের হাত ভেঙে গিয়েছে, অনেকের পা ভেঙে গিয়েছে, অনেকের কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। তো এই ধরনের ওই দিন আমাদের তৎকালীন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল ভাই ছিলেন। উনি গ্রেপ্তারকৃত ছিলেন। ওনার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একটি কর্মসূচি ছিল। সেখানে তখন রাকিব ভাই সভাপতি, বর্তমান ছাত্রদলের সভাপতি, উনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক, আমি সদস্য ছিল। তো আমরা মিছিল শহীদ মিনার থেকে মিছিল শুরু করে টিএসসির দিকে আসতেছিলাম। তখন যেভাবে ছাত্রলীগ যে স্টাইলে তখন হামলাগুলি করেছিল আর কি, যে কোনো কথাবার্তা নাই, কিছু নাই, হঠাৎ করে সশস্ত্রভাবে লাঠিসোঁটা নিয়ে এসে হামলা শুরু করেছিল। তো এক পর্যায়ে আমার হাতে বাড়ি লাগে এবং এখনও আপনি তো আমার হাত এখনও বাঁকা, ঠিক এখনও ঠিক হয়নি। তো এই ধরনের অসংখ্য নেতাকর্মী আমাদের আমি তো আপনাকে বললাম একদম দায়িত্ব নিয়ে যে ওই ফ্যাসিবাদের সময় যারা আমাদের কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে এবং হলের বাইরে বা দেখা গেছে কোনো আড্ডায় বা রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয় নাই এমন একজন নেতাকর্মীও আপনি ছাত্রদলের খুঁজে পাবেন না। আপনি কি পড়াশোনা শেষ করে অনার্স শেষ করতে পেরেছেন? হ্যাঁ, আমি অনার্স শেষ করেছি। তো পরবর্তী সময়ে যে অন্যান্য যে সাবজেক্ট ভিত্তিক যে ভর্তি হওয়া সেগুলিতে ভর্তি আছি আমি। আপনি সাংগঠনিক সম্পাদক হলেন 2024 সালের মার্চে, অর্থাৎ তারপরে ডিসেম্বরে এসে তো ডিসেম্বর পরে ইলেকশন করলো সরকার, আমি ডামের নির্বাচন করলো। এই সাংগঠনিক সম্পাদক হওয়ার পরে নিশ্চয়ই এটা জানাজানি হলো, ছাত্রলীগ জেনেছে, আওয়ামী লীগ জেনেছে। এরপর আপনার উপর কী ধরনের আপনার অভিজ্ঞতা, কি রাজনীতির অভিজ্ঞতা, কি ছাত্র রাজনীতি? নিশ্চয়ই যখন আপনি সাংগঠনিক সম্পাদক আপনাকে তো নিশ্চয়ই ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার চেষ্টা করতে হয়েছে, মিছিল করার চেষ্টা করতে হয়েছে, বা আপনার এরপর আপনার অভিজ্ঞতাটা কীরকম হলো বা কীভাবে আপনি দায়িত্ব পালন করলেন? দেখুন, এটা আমি সাংগঠনিক সম্পাদক হয়েছি তখন তো সেই ফ্যাসিবাদের একদম নিকৃষ্ট সময় চলতেছিল, মার্চ মাস। তো আপনার তার আগে একটি ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দেশে, যেখানে মানুষের ভোটাধিকার একদমই উপেক্ষা করা হয়েছে। তো সেই ইলেকশনের পরে আমরা দায়িত্ব পাওয়ার পরে সেই প্রতিকূলতার সময়ে পার্টির যে স্ট্র্যাটেজি সেই অনুযায়ী কেন্দ্রীয় সংসদের যে কাজ ছিল সেগুলি তো আমরা আমাদের দায়িত্ব পালন করতেছিলাম। পাশাপাশি সময় তার কিছুদিন পরেই তো এই কোটা সংস্কার আন্দোলন শুরু হলো। এবং আপনি জানেন যে এখানে জাতীয়তাবাদী ছাত্র দলের সেই প্রথম থেকে আমাদের ব্যাপকভাবে অংশগ্রহণ ছিল এবং শেষ পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্র দলের 143 জন নেতাকর্মী আমাদের এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে। এবং সেই বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আমাদেরকে প্রতিনিয়ত নির্দেশনা দিচ্ছিলেন যে কীভাবে কী করা যায়। একটা কৌশলগত কারণে আমরা এবং আমাদের নেতাকর্মী যারা পোস্টেড তারা সামনে আসতে পারেনি। তখন প্রথম দিকে আসলে আন্দোলনটাকে সরকার অন্যদিকে ওনারা দাবিত, তো সেই কারণে আমাদের জাস্ট আমরা পুশ করতেছিলাম আমাদের নেতাকর্মীদেরকে। আমরা বিভিন্নভাবে, ইভেন আমাদের কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক, আমি সহ আমরা সবাই একদম প্রত্যক্ষভাবে একটা পর্যায়ে মাঠে থেকে আন্দোলনকে যাতে ত্বরান্বিত করা যায় সেই বিষয়টিকে আমরা নিশ্চিত করেছি। এবং ছাত্রদল একক ছাত্র সংগঠন হিসেবে আমাদের অসংখ্য নেতাকর্মী এই আন্দোলনে, বৈষম্যবিরোধী আন্দোলনে কয়েক হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছে এবং রিমান্ডে ভয়াবহতম নির্যাতন তাদের উপর করা হয়েছে। আপনি তো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী, বৈষম্যবিরোধী আন্দোলনও ঢাকা ইউনিভার্সিটি শুরু হয়েছে মেয়ার লিগটি কোটা সংস্কার আন্দোলন থেকে। আপনার সাথে ছাত্রদলের আপনি সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনার সাথে কমিউনিকেশনটা ঠিক কোন সময় ধরে কিভাবে হয়েছে? এখন তো আমরা ফ্যাসিস্ট চলে গিয়েছে, এখন নিশ্চয়ই সেই গল্পগুলো মানুষের সামনে জানার প্রয়োজন রয়েছে।
আপনার সাথে তাদের কমিউনিকেশনটা, যোগাযোগটা কিভাবে হলো আন্দোলন? এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের সাথে যারা মূলত নেতৃত্ব দিয়েছিলেন? দেখুন, প্রথম যেভাবে মানে প্রতিবাদটা শুরু হলো যে চাকরিতে কোটা বহাল থাকবে কি থাকবে না, সেই জায়গাটা থেকে তো কোটা সংস্কার আন্দোলন প্রথম যেদিন শুরু হলো, তো আমাদের হ্যাঁ, আমরা তো অনেককেই চিনি, আমাদের ছোট ভাই, আমাদের সংগঠনের ছোট ভাইদের বন্ধুবান্ধব। তো একেবারে প্রথম দিন থেকেই আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা, আমরা ওদের সাথে যোগাযোগ করেছি। তো ওরাও বারবার বলেছে যে ভাই এটাকে রাজনৈতিক কোনো রূপ দিতে গেলে, এবং সেটা তো আমরাও আগ্রহী ছিলাম না, কারণ আমাদের তো সেই দীর্ঘদিনের প্রতীক্ষা, আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার জায়গাতে যে ফ্যাসিজমের পতনের। তো প্রথমেই তো আর একটা সরকার বিরোধী মুভমেন্ট ছিল না। প্রথম সেই আন্দোলনটায় আমরা দ্বিতীয় দিন আমাদেরকে পল্টন কার্যালয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে নিয়ে বসলেন যে ওরা যে মিছিল করলো এটা কি করা যায়। তো সেখান থেকে আমাদের একটা কর্মপরিকল্পনা আমরা নির্ধারণ করলাম। তারপরে আন্দোলনে যারা সামনের দিকে আছে তাদের সাথে তো ইন্টারকানেক্টিভিটি তো ছিলই। তো এবং আজকে কেউ অনেকে স্বীকার করে, অনেকে স্বীকার করে না। একদম প্রথম দিন থেকেই তারা নানাভাবে আমাদের পরামর্শ, আমাদের সহায়তা, আমরা এবং একটা পর্যায়ে যখন তুমুল আন্দোলনে পরিণত হয় এবং এক দফার আন্দোলনে পরিণত হয়, তখন যে নানা ধরনের যে সহযোগিতাগুলো, যেগুলো অনেক সময় বলা যায় না, যে আপনি খুব স্বাভাবিক প্রক্রিয়ায় তো এই ধরনের একটা ফ্যাসিস্ট সরকার ভয় পায় না, বা ফ্যাসিজমের ক্রীড়নক হিসেবে যারা কাজ করেছে, যে পুলিশের যারা একেবারে দলদাস ছিল, আওয়ামী লীগের দাস ছিল, তারাও তো খুবই মরিয়া ছিল ক্ষমতার মসনদ টিকে রাখার জন্য। সেই থানাগুলিতে হামলা হওয়া বা বিভিন্ন রকমের বিষয়গুলি তো আসলে সাধারণ শিক্ষার্থীরা তো আর সব কিছু কীভাবে কী করতে গেলে জানেও না। তো সমস্ত প্রক্রিয়া আমাদের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন ছিল, কারণ এটা ছাত্রদল সংগঠন হিসেবে আমরা যতটা নিপীড়নের শিকার হয়েছি, তো আমাদের প্রতিবাদের ভাষাটাও তো ওই রকমের, আমাদের চাওয়াটাও তো ওই রকম ছিল যে না, যে কোনো মূল্যে খুনি হাসিনার পতন ত্বরান্বিত করবে।